ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর অপহরণের পর দেশটিতে হঠাৎ রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার শূন্যতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। কারাকাস সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক হামলার কিছুক্ষণ পরই এই ঘোষণা আসে, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক রাজনীতির একটি পরিচিত নাম। তিনি প্রয়াত রাষ্ট্রপতি হুগো চ্যাভেজের শুরু করা বলিভারিয়ান বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি। ১৯৬৯ সালের ১৮ মে কারাকাসে জন্ম নেয়া রদ্রিগেজ একজন শহীদের কন্যা। তার বাবা জর্জ আন্তোনিও রদ্রিগেজ ছিলেন বামপন্থী বিপ্লবী নেতা, যিনি ১৯৭৬ সালে পুলিশ হেফাজতে নিহত হন। ধারণা করা হয় এই পারিবারিক ইতিহাস তার রাজনৈতিক আদর্শ গঠনে গভীর প্রভাব ফেলেছে। রদ্রিগেজ ভেনেজুয়েলার সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩ সালে যোগাযোগ ও তথ্যমন্ত্রী হিসেবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি এবং ২০১৭ সালে সরকার সমর্থিত গণপরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি অর্থ ও তেলমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। এ সময় দেশের অর্থনীতির অন্যতম প্রধান নীতি নির্ধারকে পরিণত হন তিনি। অতি মুদ্রাস্ফীতি মোকাবেলায় তুলনামূলকভাবে বাস্তবভিত্তিক অর্থনৈতিক নীতি গ্রহণের কারণে তাকে কিছুটা মধ্যপন্থী হিসেবেও দেখা হয়। একই সঙ্গে মার্কিন তেল শিল্প ও ওয়াল স্ট্রিটের কিছু প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন ডেলসি। মাদুরোর অনুপস্থিতিতে রদ্রিগেজ কঠোর অবস্থান নেন। রদ্রিগেজ মার্কিন সামরিক পদক্ষেপকে বর্বর আগ্রাসন আখ্যা দিয়ে মাদুরোর অবিলম্বে মুক্তির দাবি জানান। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা ও জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করা যায়। পরে ৫ জানুয়ারি রাজধানী কারাকাসে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক আবেগঘন পরিবেশে তিনি দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এই প্রেক্ষাপটে ডেলসি রদ্রিগেজ এখন শুধু একজন অন্তর্বর্তী নেতা নন, বরং ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যতের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। সাইমা আক্তার, নয়াদিগন্ত।